নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব বিট গাজরের স্যুপ। বিট গাজরের স্যুপ করার জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কয়েকটা গোলমরিচ আর একটা তেজপাতা। দিয়ে দেব 4-5 কোয়া রসুন, একটা টুকরো আদা, দিয়ে দেবো একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, একটা টমেটো, আর দিয়ে দেবো একটা গাজর কেটে নিয়েছি আর অর্ধেকটা বিট নিয়ে নিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দু 3 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি জল দিয়ে বিট গাজরটাকে একটু সিদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে সব সবজিগুলোকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। সব সবজিগুলো 3-4 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। সবজিগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নেব। সব সবজিগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে তেজপাতাটাকে আমি তুলে ফেলে দেব, দিয়ে পেস্ট করে নেব। সবজিগুলো পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। মিক্সির বাটি ধুয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে স্যুপটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটা টুকরো বাটার। এবার সব কিছু দিয়ে ভালো করে রান্না করে নেব 2-3 মিনিট মতো। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ। তিন 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা বোলে সার্ভ করে দেব। স্যুপটা আমাদের কি সুন্দর হয়েছে। উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে আমি সার্ভ করে দেব। বিট গাজরের স্যুপটা আমার রেডি হয়ে গেছে। আমার এই স্যুপ তৈরি পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।